পাত্রপক্ষকে নেমন্তন্ন করে বসে আছি, ওরা আসবে, মায়ের চোখ আঁকা দেখবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে এই বাড়ির সিচুয়েশন কি হবে আমি সত্যি জানি না। তোর বিয়েটা না জুয়া হয়ে গেল জানিস তো। হলে ভালো, না হলে এরপরও তুই এভাবে দাঁড়িয়ে থাকবি ভাইয়া? তারপরে তুই যমুনার বৌদিকে ফোন করবি না? ওকে ফোন করে ডেকে আনবি না এখানে? যমুনা যদি নিজের দায়িত্বে আসবে। আমি ওকে কখনো বলিনি যে ওর দায়িত্ব এড়িয়ে চলে যেতে। আমি ওকে কখনো বলিনি যে মাঝরাতে আমার পাশ থেকে ঘুম থেকে উঠে সে যে কোনো কারণেই হোক পরিবার ছেড়ে চলে যেতে। আমি ওকে কখনো বলিনি আমার সাথে কিছু শেয়ার না করতে। আমি ওকে কখনোই কিছু বলিনি। যাক, তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব সহজেই পাত্রপক্ষকে বলে দিতে পারবি যে ও তোর উপযুক্তই ছিল না। তুই ওকে কোনোদিন ভালোবাসার কথা বলিসই নি, আর তুই ওকে বিয়েও করতে চাস। আবার এও বলতে পারিস যে তোর উপযুক্ত ছিল না বলে তুই ওকে তাড়িয়ে দিয়েছিস। আর তোর এই তাড়ানোর পেছনে মদত ছিল ওই লোকটার। কেদার রায়, ওই উদ্ধত উগ্র লোকটা। বিন্দুবাসিনী দেবী, খবরদার! একদম আমাকে চোখ রাঙাবে না। যমুনা আমার চোখ খুলে দিয়েছে। আর কোনোদিন আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমার মনে হয় যমুনা বৌদিকে একবার ডাকা উচিত। সমস্ত তারিখ ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর এখন যদি পরিবারের অশান্তির কারণে বিয়েটা ভেঙে যায়, তাহলে ব্যাপারটা কিন্তু একদম ভালো দেখাবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যমুনা বৌদির ফোন নম্বরটা আমাকে একটু ধরে দেবে গো, ধরে দাও না। আসলে আসলে কি জানো তো, আমিও খেটে খাওয়া মানুষ, আর যমুনা বৌদিও খেটে খাওয়া মানুষ, তাই আমার কথা যমুনা বৌদি ঠিক শুনবে, ঠিক শুনবে। দাও না, দাও না, আমাকে একটু ফোনটা ধরে দাও না, দাও না গো। হ্যালো হ্যালো, যমুনা, কাকিমা বলছি। আজ মহালয়া, প্রতিমার চোখ আঁকা হবে। তুই আসবি রে?
আমাকে একটু দাও না, আমি কথা বলবো, দাও না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, বৌদিমণি এসো না গো বৌদিমণি। জানো তো শ্রী দিদিমণির হবু বর খুব ভালো ছেলে, পরিবারটাও খুব ভালো। খুব ভালো পরিবারের ছেলে গো। হ্যাঁ গো, তুমি তুমি এসো না গো বৌদিমণি। তুমি যদি না আসো না তাহলে তাহলে কোনো বিপদ হয়ে যেতে পারে গো। হ্যাঁ, ওই অনেক কথা উঠবে, বুঝতেই তো পারছো। আর কথার উপর কথা উঠলে কখন যদি মতের অমিল হয়ে যায় তখন তখন কিন্তু বিয়েটা ভেঙে যেতে পারে বৌদিমণি। হ্যাঁ, তাই বলছিলাম তুমি তুমি এসো না গো বৌদিমণি, এসো না। এই ছায়া, কি করছিস তুই? হ্যাঁ, তো পটর পটর করছিস কেন? এসব বাড়ির কাজের লোক কাজের লোকের মতো থাক। ফোনটা আমাকে দিয়ে, ফোন দে আমাকে ফোনটা। এই শোন, তোর আসার দরকার নেই। না না, তোর আসার দরকার নেই। কান খুলে শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। হ্যাঁ, আর কার কি হবে তাতে তোর কি? তুই কেন আসবি? দিদি ভাই, কি ফোনটা কেটে দিলে কেন তুমি? ফোনটা কেটে দিলে কেন তুমি? তোমার মেয়ের বিয়ে হলে তুমি এটা করতে পারতে? ছোট বৌদি, ছোট বৌদি, আমি কি বলেছি? তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না। কেন বলবো না? কেন বলবো না? সব সময় তুমি সমস্যা তৈরি করো, সব জায়গায় তুমি ভাঙছি দাও। এইভাবে তুমি আমার মেয়ের বিয়েটা ভাঙবে? প্লিজ। বিয়ে ভাঙবে না। আমার মনে হয় যমুনা বৌদি ঠিক আসবে। আর সব ঠিক হয়ে যাবে, বিয়ে ভাঙবে না। ওর একটা দায়িত্ব আছে এই বাড়ির ওপর। হ্যাঁ, হয়তো ও এখন ভাইয়ের ওপর বাবার উপর অভিমান করে আছে, কিন্তু আমি খুব ভালো করে জানি ওর কাছে অভিমানের থেকে অনেক অনেক বড় এই দায়িত্বটা। ঠিক আসবে যমুনা বৌদি। আর আমি খুব ভালো করে জানি ওর কাছে ওর অভিমানের থেকে এই বাড়ির দায়িত্বটা অনেক বড় হয়ে দাঁড়াবে। যমুনা বৌদি আসবে। আসতেই হবে, যমুনা বৌদিকে এখানে আসতেই হবে। কেন আসতেই হবে? কেন? আজকে তো মহালয়া, সন্ধ্যেবেলায় অনুষ্ঠান আছে, যমুনা বৌদিকে এখানে আসতেই হবে। কিন্তু কিন্তু যমুনা বৌদি তো অনুষ্ঠানের জন্য আসবে, আমার জন্য কি আসবে? ও তো এখানে গান বাজনা করতে আসছে।
প্রোগ্রাম সুপারহিট হয়ে যাবেই যাবে। আজ কিন্তু অনেক প্রেস আসবে। আজকে প্রোগ্রামের ভিডিওটা না নেটে ছাড়বো, দেখবে সবার আগে থাকবে নারী ব্যান্ড। থাকতেই হবে, আজকের নারীকে এগিয়ে থাকতেই হবে, যে ভয় হোক। যমুনা, তুমি চুপ করে আছো কেন? আজকের অনুষ্ঠানে নয়, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে জিততে হবে। আমাদের এই নারী ব্যান্ড যেন সবার আগে যায়, প্রত্যেকের মুখে মুখে যেন আমাদের এই ব্যান্ডের নাম হয়, প্রত্যেকের মুখে মুখে। আমাদের জিততেই হবে, জিততেই হবে। এই এনে এই দোকান থেকেই দেখ সিঙ্গারা জিলিপি আর চা নিয়ে এসেছি। এই গরম গরম এনেছি, খেয়ে নাও। আরে কাকার কথাটা একটু বলো। আমি তোর সঙ্গে যাবো তো? কেন যাবি নি? 100 বার যাবি। হ্যাঁ, কিন্তু আমি একটু সকাল সকাল বেরোবো। কেন সকাল সকাল বেরোবি কেন? আমার শহরে একটা কাজ আছে মা। কিন্তু প্রোগ্রাম তো সন্ধেবেলায়। হ্যাঁ, এখন কেন যাবে তুমি? কোথায় বা থাকবে, কি করবে? তোমরা এসব নিয়ে তো ভেবো না, এত চিন্তা করো না, আমি ঠিক সময় পৌঁছে যাব। বিশেষ কোনো কাজ? একটা বড় দায়িত্ব পালন করতে হবে। কিসের দায়িত্ব? কোনো একজনের সম্মান রক্ষা করার দায়িত্ব। কার সম্মান রক্ষা করবি? যে আমাকে সব থেকে বেশি অসম্মান করেছে তার সম্মান। কার কথা বলছিস তুই? কেদার রায়। ব্যাপারটা কি? একটা শুভ কাজে যাচ্ছি, রাস্তা কাটলে কেন? আমি রাস্তা কাটিনি রে, আমি রাস্তা কাটিনি। ওই দেখ কারা আসছে দেখ। দিদি, দিদি পুলিশ। আসুন অফিসার, আসুন আসুন। কিছু বলবেন? কোর্টের অর্ডার আছে, তোদের বাড়িটা উচ্ছেদ হবে যমুনা, ঘরটা ফাঁকা করে দে। তিন দিনের মধ্যে গঙ্গাকে বলিস ঘরটা ফাঁকা করে দিতে। একটা টাকা প্রতি কাঠায় ধার্য করা হয়েছে। আচ্ছা বড়বাবু, আপনাকে যদি আপনার জমি থেকে উচ্ছেদ করা হতো, হ্যাঁ, একটা টাকা আপনাকে কাটা প্রতি দিয়ে দেওয়া হতো, তারপর আপনাকে বউ বাচ্চাকে নিয়ে গাছতলায় দাঁড়াতে হলে কেমন লাগতো আপনার?
এই যমুনা, এই তুই কার সাথে এভাবে কথা বলছিস? এই চামচা, মাঝখানে একদম কথা বলবে না, একদম চুপ। হ্যাঁ বড় বাবু, যেটা বলছিলাম আপনাকে, আপনি আমাকে 3 দিন সময় দিলেন, মানে 72 ঘন্টা, অনেকটাই সময়। আজ মহালয়া, দেবী পক্ষের সূচনা, দেবীর বোধনী হলো না, আর আপনি এখন এই বিসর্জনের কথা বলছেন। বড়বাবু, এইভাবে যমুনাকে আর তার পরিবারকে বিসর্জন দেওয়া যাবে না, কখনোই যাবে না। চলি, আয় কৃষ্ণা। শোন যমুনা, তোর ভালোর জন্যই বলছি, বাড়িটা ফাঁকা করে দে। তুই তুকারি করবেন না বড়বাবু, ঢাকিদের সম্মান করতে শিখুন। আর আমি দেশে থাকি নই, আমি সেলিব্রিটি থাকি। যমুনা ঢাকি। আয় বল। পুরো শকুন কোথাকার। কালি কৃষ্ণা কি বলে গেল রে? আগে বুড়ো শকুন। আরে বাবা, এত কেন মিষ্টির আয়োজন করেছেন? হ্যাঁ, আরে থাক থাক মা, তুমি আবার এত পরিশ্রম করতে গেলে কেন? শোনো, আমাদের বাড়িতে কিন্তু তোমাকে মিষ্টি ফিষ্টি দিতে হবে না, আমাদের বাড়িতে কিন্তু তোমাকে মেয়ের মতো রাখবো। হ্যাঁ হ্যাঁ, সে তো রাখবেনই। আপনাদের পরিবার সম্পর্কে অনেক কিছু শুনেছি। হ্যাঁ, তা হয়তো শুনেছি, কিন্তু এটা শোনেননি যে আমার গিন্নি কিন্তু সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছে। শুনুন, পাত্রের কোনো অভাব হয় না, পাত্রেরও কোনো অভাব হয় না। আপনাদের এত বড় পরিবার, এত অভিজাত পরিবার, সেখানে আপনাদের যেমন কোনো পাত্রের অভাব হতো না, তেমনি আমাদের কোনো পাত্রের অভাব হতো না। কিন্তু আপনাদের পরিবারের একটা বিশেষত্ব হচ্ছে, বাইদে ভাই আমি বলে রাখি যে আমার স্ত্রী কিন্তু একটা এনজিও চালায়। যা বলছিলাম যে ওই যে যমুনাকে আপনারা বাড়ির বউ করেছেন, সমস্ত সামাজিক যে সমস্ত ট্যাবু আছে সেগুলোকে সরিয়ে দিয়ে এগিয়ে গেছেন একটা প্রান্তিক অঞ্চলের মেয়েকে, যে কিনা একজন ঢাকি, তাকে বাড়ির বউ করে এনেছেন। এসব শুনে আমার স্ত্রী সত্যি আপনাদেরকে ভীষণ শ্রদ্ধা করতে শুরু করেছে। আমি তো পার্সোনালি সারা পৃথিবী ট্রাভেল করি, আর আমার কাজই হচ্ছে এই সমস্ত প্রতিভাদেরকে তুলে নিয়ে আসা। তারপর যখন শুনলাম যে এই রায় পরিবারে এরকম একটি মেয়ে আছে, মানে আমি তো ইনফ্যাক্ট জানতামই না যে যমুনা ঢাকি আপনাদের পরিবারের বউ। ওর যখন প্রোগ্রাম দেখেছি না, আমি তো টিভি থেকে চোখই সরাতে পারতাম না। কি অসাধারণ পারফরমেন্স, ফার্স্ট হয়েছে। আমি যে কি ভীষণ খুশি ভাবতে পারবেন না। তারপর যখন এই পরিবার থেকে সম্বন্ধ এলো, আমি তো এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। তারপর মাসিমা, আমি শুনলাম যে আপনি নাকি তবলা বাজাতেন। অল ইন্ডিয়া রেডিওতে তবলা বাজিয়েছেন? ও সেরকম কিছু নয়। সৌগত, আমাদের আলোচনার মধ্যে তুমি বসে থেকে কি করবে? যাও, তুমি বরং শ্রীর সঙ্গে, এই শ্রী, সৌগতকে নিয়ে যাও তো, একটু গল্প করো, যাও। আরে যাও যাও, আরে তোমরাই তো ভবিষ্যতে সংসার করবে, একসঙ্গে থাকবে। আরে যাও যাও। হ্যাঁ যাও সৌগত, যাও। এই শ্রী, যা নিয়ে যাও, যাও। তা বলছিলাম যে
আপনাদের বাড়ির বউটি কোথায়? একে তো ঠিক চিনলাম না। না মানে ও হচ্ছে আমি আরজা। এই পরিবারের খুব কাছের, সঙ্গীতের খুব কাছের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আর আমার খুব স্নেহের, খুব মিষ্টি মেয়ে। এক সময় তো ভেবেছিলাম যে সঙ্গীতের সঙ্গে ওর বিয়েটাই দিয়ে দেবো আমি। না 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 না, দেখুন বউ কিন্তু আপনারা খুব ভালো পেয়েছেন। ওই যে মেয়েটি আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছে, সে কিন্তু রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এটা কিন্তু আমি বলে রাখলাম। তাকে একবার ডাকুন না। হ্যাঁ হ্যাঁ ডাকছি। বলছি তাকে আর পাবেন কোথায়, সে তো এখন। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে, সে এখন ভেতরে আছে, রান্না করছে। ও রান্না বান্না করছে, মাফ করবেন, আসলে আমরা একটু যাচাই করছিলাম।